फ्रेंड्स, हर हर महादेव। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বদ্রীনাথ ধাম। আর এখন আমরা রয়েছে, এটা হচ্ছে সোনপ্রয়াগের হোটেল আর এইটা হচ্ছে ভিউ। এই যে সোনপ্রয়াগের ওইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এবং এপাশে হচ্ছে ভীষণ ভীষণ লাইন। যারা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাচ্ছে মানে ট্যাক্সির জন্য এই লাইন এইখান থেকে গিয়ে ওই পাশে চলে গেছে, এত বড় লাইন। আমরা যেহেতু কেদারনাথ ধামে যাব বলে গৌরীকুণ্ডে রাত্রেবেলা 10টায় আমরা বেরিয়ে পড়েছিলাম, তখন কিন্তু আমরা এই লাইন পাইনি। তো আমরা কিন্তু ওখান থেকে সামান্যই লাইন পেয়েছিলাম, ওখান থেকে আমরা তার জন্য খুব তাড়াতাড়ি চলে যেতে পেরেছি। আর এই লাইন সকাল সকাল লাইন দিলে কিন্তু আপনাদের অনেকটা লাইন দাঁড়িয়ে তারপরে কিন্তু ট্যাক্সি যেটা আছে ওই যে পার পার্সন 50 টাকা করে গৌরীকুণ্ডে নিয়ে যায়, সেটা আপনারা পাবেন। তার জন্য কিন্তু লাইন দিতে হবে সকাল সকাল। আর এই চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে গৌরীকুণ্ড এবং আমরা চলে যাব আজকে সোনপ্রয়াগ থেকে চলে যাব হচ্ছে আমরা বদ্রীনাথ ধাম। তো আমাদের সাথে থাকবেন, এই ভিডিওটা স্কিপ না করে পুরো বদ্রীনাথ ধামের টিপটা পুরো দেখবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন, তাদের কাজে লাগবে। কেদারনাথ ধাম থেকে বাবার খুব সুন্দরভাবে দর্শন করে চলে এসেছি গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ, এবং সোনপ্রয়াগ থেকে আমরা চলে যাব হচ্ছে এখন বদ্রীনাথ ধামে। আর এই বদ্রীনাথ ধামে যাওয়ার পুরো ভিডিও, কিভাবে যাচ্ছি, কোন রুমে থাকছি, কত রুম ভাড়া, সবকিছু কিন্তু আমি শেয়ার করব। অবশ্যই কিন্তু 4 ধামের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং তাছাড়াও সব রকম ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার কিন্তু করব। তো আমরা এখন বেরোবো হচ্ছে বদ্রীনাথ ধামের জন্য। জয় বাবা। আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম, হোটেল প্রয়াগরাজ, এই ফোন নাম্বার। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম, যাচ্ছে হচ্ছে যেখানে গাড়ি স্ট্যান্ড সেখানে চলে যাচ্ছে, আর ওখান থেকে যাব বদ্রীনাথ ধাম। প্রয়াগ, এটা হচ্ছে সোনপ্রয়াগের ভিউ পয়েন্ট। আর এত লাইন দেখুন গৌরীকুণ্ডে যাওয়ার জন্য, এই যে এই লাইনটা হচ্ছে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য ট্যাক্সি স্ট্যান্ডের লাইন, আর যেখান থেকে গৌরীকুণ্ডে নিয়ে যাওয়া হয় 50 টাকা পার পার্সন। আর এই এত ভিড় কেদারনাথ যাত্রার জন্য। হর হর মহাদেব। এটা হচ্ছে সোনপ্রয়াগের মেন মার্কেট, এই যে। আর এটাই হচ্ছে গৌরীকুণ্ডে যাওয়ার লাইন। এই যে এই লাইন, কিন্তু এই যে এত লাইন। তো এই গৌরীকুণ্ডের লাইন যদি রাত্রেবেলা দেন তাহলে কিন্তু এত লাইন থাকবে না, কিন্তু দিনের বেলা কিন্তু এতটাই লাইন থাকবে, কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে লাইনটা। তো আমরা এখন চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডে, ওখান থেকে চলে যাব হচ্ছে বদ্রীনাথ ধাম। আর সোনপ্রয়াগের এই ভিউটা কিন্তু খুবই সুন্দর, হোটেলগুলো খুব ভালো। লাইন দেখুন যাওয়ার, এই চলে গেছে সামনের দিকে। সোনপ্রয়াগ থেকে কিন্তু বাসও যায়, সেই বাস কিন্তু এখান থেকেই পাওয়া যায়, সামনে ট্যাক্সি স্ট্যান্ড। সোনপ্রয়াগ আর সোনপ্রয়াগের এই যে দেখুন, এটাই হচ্ছে গাড়ি স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড দুটোই বলতে পারেন। আর এই পুরো লোকেশনটা উপর থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। ধাম কিন্তু শ্রী বদ্রীনাথ জি কে ধাম 223 কিলোমিটার। আমরা এখন চলে যাচ্ছি বদ্রীনাথের দিকে। আর এত কিন্তু জ্যাম, সকাল সকাল বেরোলে জ্যামটা কম হবে। তো আপনারা সকালে বেরোবেন তত কিন্তু এই গাড়ির জ্যাম কম পাবেন। ভীষণ ভীষণ জ্যাম, একটু যেতে গিয়ে 10 মিনিট 20 মিনিট ধরে লাগাচ্ছে। আর এই এখন কিন্তু আমাদের 223 কিলোমিটার যেতে হবে বদ্রীনাথ ধামের জন্য। রাধে রাধে, জয় বাবা বদ্রীনাথ জি জয়। রাস্তার চারপাশের এত সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু বদ্রীনাথের দিকে পৌঁছে যাচ্ছি। এই যে জলটা দেখছেন, এটা কিন্তু ড্যাম একটা। রাস্তার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। বদ্রীনাথে যাওয়ার পথে কিন্তু রাস্তাঘাট এরকম ধুলো, কিন্তু কারণ কাজও হচ্ছে চারপাশে। আর পাহাড় পুরো মনে হচ্ছে রাস্তার মাথার ওপরে রয়েছে ঝুলে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বদ্রীনাথ ধামে। আমরা এখন টানেলের ভেতর দিয়ে ঢুকছি, যে পাহাড়ের ভেতরে এই টানেল তৈরি করা, এটা কিছুক্ষণ কিন্তু যাবে, আমাদের শর্টকাট হয়। আমরা যখন কাশ্মীর, সিমলা, লে লাদাখ ঘুরতে গেছিলাম তখন কিন্তু এইরকমই অনেক টানেল করেছিল, আর সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যাই হোক, এখন আমরা উদ্দেশ্য হচ্ছে বদ্রীনাথ, সেই বিষয়ে কথা বলি। মহাদেব, আমরা যাচ্ছি বদ্রীনাথের দিকে। আর এই যে মহাদেবের সেই মূর্তি, সব জায়গায় কিন্তু মহাদেব বিরাজমান। আমরা মহাদেবের মূর্তি দেখতে পেয়ে গেছি। সে আমরা যাত্রা শুরু করেছিলাম, আর যেতে যেতে কিন্তু এই মহাদেবের এত সুন্দর একটা মূর্তি আমরা দেখতে পেয়েছি।
খুবই ভালো লাগছে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। চিলি পনির আর ডাল ফ্রাই। দুপুরের লাঞ্চ হচ্ছে তন্দুরি রুটি, ডাল আর চিলি পনির, স্যালাড। সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। এখন খাওয়া দাওয়া করতে বসেছি দুপুরবেলা বদ্রীনাথে যাওয়ার পথে। রুটি, ডাল আর চিলি পনির, স্যালাড নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করছি। অনেকটা সকালে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। যাওয়ার সময় মহাদেবকে নমস্কার করে আবার বেরিয়ে। সত্যি কথা বলতে রাস্তায় বেরোলে কখন যে কিভাবে টাইম কেটে যায়, এত সুন্দর সুন্দর পাহাড় পর্বত দেখতে দেখতে বোঝাই যায় না। আর রাস্তাটা এত সুন্দর, আর যাচ্ছি সেই বিশাল বদ্রীনাথ, যেটা মোক্ষ ধাম বলে কথা। ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লে কোনো বাধা বিপত্তি সামনে আর টিকতে পারে না। তো আমাদের আসার আগে নানা রকমের বাধা বিপত্তি আসছিল, কিন্তু আমরা সব কিছুকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছি চারধাম যাত্রা। আর আমরা কিন্তু চারধাম যাত্রা সব কিছু সুন্দরভাবে দর্শন করেছি। আর আশা করি আপনারাও কিন্তু এভাবেই বেরিয়ে পড়বেন, সব কিছু ভালো হবে। এখন বাজে হচ্ছে 7:30, আর এখনো কিন্তু বদ্রীনাথ ধাম যেতে 57 কিলোমিটার বাকি। তো এখন তো আমরা গাড়িতেই বসে আছি, সকাল থেকে লাঞ্চ করেছি। এখন কখন গিয়ে আমরা বদ্রীনাথ দেবকে দর্শন করব সেটারই অপেক্ষা। তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। বাজে হচ্ছে 8:30, বদ্রীনাথ ধাম এখনো কিন্তু রয়েছে 30 কিলোমিটার। আর এটা হচ্ছে যোশী মাঠ। এখানে আমরা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বদ্রীনাথ ধামে এখনো যেতে সময় লাগবে অনেকটাই, তাই এই যোশী মাঠে আমরা কিন্তু এখানে রুম নিয়ে নিয়েছি। এইখানকার রুমের যাবতীয় ইনফরমেশন আমি কিন্তু আপনাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি, কত কি ভাড়া আর কেমন রুম আমি অবশ্যই বলে দেবো। এবং বদ্রীনাথ ধামের পুরো ভিডিওটা কিভাবে আমরা যাচ্ছি, কালকে সকালে আমরা তপ্ত কুণ্ড ওখানে স্নানও করব এবং বদ্রীনাথ বাবার দর্শন করব, সেই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের সাথে থাকুন। আমাদের লাগেজ এখানে নামছে, আর এটা হচ্ছে রুমের দিকে যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে এই যে বাইরের ভিউটা। চল, আমাদের রুম আর এই রুমের ফোন নাম্বার, কত কি ভাড়া সব আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু এই যে এরকম ভাবে রুম দিয়েছে, বেশ ভালোই রুমটা। আর এই যে এই পাশেও রয়েছে, সবাই একসাথেই থাকতে পারবো। এরা তো এই যে এটা হচ্ছে রুম, আর রুমে হচ্ছে আছে হচ্ছে 5টা, আর এইদিকে হচ্ছে 3টে, মানে 8টা বেড আছে আলাদা আলাদা ভাবে, আর অনেক বড় রুম। আর সাথে হচ্ছে লাইট, ফ্যান, গিজার সবকিছুই আছে। আর এইখানকার রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বাথরুমটা দেখাচ্ছি। বাথরুম এখানে কিন্তু এই যে কোমোড, শাওয়ার, বেসিন, বাকেট সবকিছুই রয়েছে। গিজারের জলও এখানে অন হয়। তো যাই হোক, রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা পার ডে। তো আমরা তো এখন এসছি মোটামুটি 8:30-9টা বাজে। আমরা সকালবেলায় চলে যাব হচ্ছে 5টার সময়, 5টা কি 6টার মধ্যে বেরিয়ে যাব। তো মোটামুটি ভালোই আছে। আর এই হোটেলের ফোন নাম্বার এবং কোথায় আছে অ্যাড্রেস আমি দিয়ে দেবো হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে। 2টো বাথরুম রয়েছে, এখানে একটা আর এপাশে একটা রয়েছে। এই যে এখানেও আর একটা টয়লেট রয়েছে, কোমোড শাওয়ারও রয়েছে। আর ওপাশেরটা বড়, এপাশেরটা একটু ছোট। তো যাই হোক, বেডটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন এই যে রাতের ডিনার করতে বসেছি। এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের মতো। তো আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে থালি সিস্টেম, ভাত, ডাল, সবজি সবকিছু দেওয়া হবে। আর পেছনে হচ্ছে এই যে ফুল, কি সুন্দর ফুল রয়েছে। বা এই থালা, গ্লাস, বাটি সব দিয়েছে, কিন্তু এখনো খাবারই দেয়নি। তুমি এটা কিন্তু এই প্রথম দেখাচ্ছি রেস্টুরেন্টে বসে আছো। এই তো খাবার দিয়ে দিয়েছে। ফার্স্টেই হচ্ছে আলু জিরা আমাদের। রামকে আলুটা দেন। ওয়াও, আরে একটা প্লেট দেবেন। ও ভেন্ডি নাই? এই যে ডাল। হ্যাঁ দেবে। ভেন্ডি আছে? ভেন্ডি সব দেবে। রুটি, জিরা আলু, ডাল আর আরেকটা সবজি আসছে। এখন সবাই খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে।
এবার ভেন্ডিটা আমার আলু না দিয়ে ভেন্ডিটা ছিল ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বদ্রীনাথ ধাম। আর এখন বাজে হচ্ছে 6:30। আমরা বেরিয়ে পড়েছি বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। আর ওই বদ্রীনাথ ধামে আছে তপ্তকুণ্ড, ওখানে আমরা স্নান করে তারপরে বদ্রীনাথজির দর্শন করব। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সমস্ত ইনফরমেশন কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো বদ্রীনাথ সম্পর্কে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন। বদ্রীনাথ সম্পর্কে কিভাবে যাবেন আর কিভাবে থাকবেন, ওখানে কোথায় স্নান করবেন, কিভাবে দর্শন করবেন, সমস্ত ইনফরমেশন কিন্তু আমি ভিডিওতে দেবো। এখানে হচ্ছে বদ্রীনাথ ধামে যাওয়ার পথে এখানে কিন্তু রেজিস্ট্রেশন চেক হচ্ছে, আর রেজিস্ট্রেশন চেক করে কিন্তু আমাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন চেক হচ্ছে, রেজিস্ট্রেশন চেক কিন্তু অবশ্যই করতে হবে, তাই আপনারা কিন্তু জেরক্স তো করে রাখতেই পারেন, তাছাড়াও মোবাইলে রাখলেও কিন্তু হবে। মোবাইল থেকে এখান থেকে রেজিস্ট্রেশন চেক হয়ে যাচ্ছে যে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন যেদিন থাকবে, তো সেই হিসেবে আমাদের যেতে হবে বদ্রীনাথ ধামে এবং সেখানে দর্শন করার জন্য রেজিস্ট্রেশন তো অবশ্যই করাতে হবে। রেজিস্ট্রেশন চেক হচ্ছে, রেজিস্ট্রেশনের জন্য সবাই দাঁড়াচ্ছে, আর এনারা কিন্তু এখান থেকে যে শাল বিক্রি করছে। এখনও এখান থেকে কিন্তু বদ্রীনাথ 23 কিলোমিটার, মানাগাঁও 27 এবং হনুমান চারটি কিন্তু 12 কিলোমিটার পথ এখনও বাকি রয়েছে। বদ্রী বিশাল নাথজিকে দেখার জন্য আমরা সবাই খুব উৎসুক। বদ্রীনাথ ধামের এই রাস্তা দেখুন, এই রাস্তা নতুন করেছে। এই পাথরগুলো একদম শব্দ মনে হচ্ছে কেটে রাস্তা তৈরি হয়েছে। আমি কিন্তু এই যে বরফ রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেয়ে গেছি, আর এই যে সামনে হচ্ছে রাস্তা। এই যে রাস্তা দেখুন বদ্রীনাথ ধামের এরকম টাইপের। লাদাখ যেহেতু আমরা কিছুদিন আগেই ঘুরে এসেছি, তো এরকমই লাগছে আমার লাদাখের রাস্তার মতো। বদ্রীনাথ ধামে যাওয়ার পথে আমরা কিন্তু কিছুটা রাস্তা একদম লাদাখের রাস্তার মতো লাগছে, পাহাড়টাও ঠিক ওরকম লাগছিল। কিছুদিন আগে যেহেতু আমরা লাদাখ ঘুরে এসেছি, তো ওই স্মৃতিটাই মনে পড়ে গেছে। কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে বদ্রী বিশাল নারায়ণ যে আছে, যেখানে উনি ধ্যান করতো, সেই বদ্রীনাথ ধামে, এবং আপনাদের সাথে সেই পুরো সব ভিডিও এবং ইনফরমেশন শেয়ার করব। করিয়েছে গাড়ি, এখানে আবার 60 টাকা করে দিতে হচ্ছে। এটা হচ্ছে জেলা পঞ্চায়েতের জন্য টাকার পাচ্ছি। সামনেই কিন্তু বদ্রীনাথ ধাম, মাত্র আর 1 কিলোমিটার পথ অতিক্রম করলেই বাবার মন্দির। এখন বাজে হচ্ছে 8:30। আমরা পৌঁছে গেছি হচ্ছে বদ্রীনাথ ধামে। আর এই বদ্রীনাথ ধামে যেখানে গাড়ি পার্কিং হয়, এখানে তার থেকে মাত্র 500 মিটার দূরত্বে কিন্তু বিশাল বদ্রী এই যেই মন্দির, সেই মন্দির অবস্থিত, এবং আমরা সেখানে পায়ে হেঁটে যাচ্ছি। আর ওখানে যে তপ্তকুণ্ড, পবিত্র কুণ্ড আছে গরম জলে, সেখানে আমরা স্নান করে পবিত্রভাবে বদ্রী বিশালের দর্শন করব। কিন্তু বদ্রী বিশালের এই যে এই প্রসাদ পাওয়া যাচ্ছে, এখানে প্রসাদ নিতে হবে। ये कितना करके 150? क्या क्या रहेगा इसमें, दिखाइए ना थोड़ा। ये कितना करके प्रसाद? 50। हाँ, तो थोड़ा दिखाइए क्या क्या है। इसमें बद्री विशाल की चुन्नी है। अच्छा, ये क्या करना पड़ेगा? बद्रीनाथ को देना पड़ेगा। अच्छा, और क्या क्या है? और इसमें कपड़ा है। ये कपड़ा क्या क्या है? ये लक्ष्मी माता का चढ़ता लक्ष्मी माता का सिंगार, और ये है कपड़ा, और कुछ नहीं है? और प्रसाद चढ़ा है। আচ্ছা আচ্ছা, ये कितना करके? এই যে এই অলোকনন্দা নদীর পাশেই কিন্তু শ্রী বিশাল বদ্রীর মন্দির। বদ্রী বিশাল।